এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বিপুল জয়ে 2019 যদি নজর রাখি 22 আসন পেরেছিল বাংলায় তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই আসন সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। ইন্ডিয়াতে হাইয়েস্ট ভোটে জিতেছে, এটা অমিত শাহ গুজরাটের দখল করা ভোট নয়, জিতেছে। এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন। এদিকে দিল্লি শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ, আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, সালাম, सत श्री अकाल जी, दंडवत, नमस्ते, नमस्कार, नमस्कार, सत श्री अकाल सबाइके जानाচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে। এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনো 4-5টা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরো কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আই এম রিয়েলি সরি। আরো 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে, দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে, তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং বলে, ভিভিপ্যাট কাউন্টিং বলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার উপরে হয়েছে। একদিকে সিবিআই এর অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেক অনেক করেছে, আমার সহকর্মীরা।
আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে, আমার অনেক বাংলার আইএস কে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে? ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি, আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনো বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরো যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল। 2 হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীনতা মতো কাজ করুক, মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক। नाउ मैं यही वो कहने चाहती हूँ, मैं अखिलेश को कंग्रेचुलेट किया है, बहुत बढ़िया किया है। आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा। बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है। तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ, उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग, ये झूठा बोलता है। আমি উদ্ধব ঠাকরেকেও কনগ্রাচুলেট করেছি, শারদ যাদবকেও করেছি, অরবিন্দের স্ত্রীকেও করেছি, আমি কল্পনাকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রীকে। আমি এরকম যতটা পেরেছি, শারদ পাওয়ারকেও করেছি, যতটা পেরেছি, যাদের ফোনে পেয়েছি ধরতে। এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনো পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি। না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে
আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম, তোমাদের 2টো সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? ये मिला कि नहीं मिला? किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ, कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है, ये मेरे को जानकारी में नहीं है। लेकिन आज इतना जब्ती करने का बाद भी, इतना एट्रोसिटीज करने का बाद भी, इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार, इतना अमित शाह का अहंकार, इतना बीजेपी का अहंकार, इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया। हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फोन में। हमारा स्टेट में हर
কেন মাগো তোমায় ভালোবেসে। আর আপনারা যারা বিজেপির কথায় পোল রিভিউ করেছিলেন তারা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন এই পোল রিভিউটা কে করে দিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকের মোরাল ভেঙে দিয়েছিলেন যাতে কাউন্টিং এ গিয়ে তারা ফাইট করতে না পারেন। সুতরাং মিডিয়া ক্যানট ডিনাই দেয়ার রেসপন্সিবিলিটি অলসো। ওয়ান ডে উইল কাম when public will question to all of you why you played this bad role, this dirty game. Thank you so much. Thanks a lot for coming over here. দেখো কালকে আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করব কাউকে পাঠানোর, কারণ সবসময় তো হয়ে ওঠে না। কারণ আমার আরো 4 কাউন্টিং বাকি আছে, আমাদের রিকাউন্টিংও করতে হবে। তারপরে আমি বিজেপির হাতে তো দেশ, ওই সিএপিএম এর হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না যে অত্যাচার করবে। আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো। ওর তো হাইয়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং I will request him to talk to all the individual leaders for our opinion, and then you attend the meeting. देखो राम मंदिर का बारे में हम कोई टिप्पणी अभी नहीं कटेगा, इलेक्शन हो गया। बात है शंकराचार्य लोग, शंकराचार्य जो है हमारा देश में जो असली संत है, वो संत लोग भी इसको खिलाफ में बोला था। और आपने देख लिया अयोध्या का लोगों का भावना, उन्होंने इसको राय दे दिया। हमसे ज्यादा वो लोग कह सकते हैं। दीदी दीदी एकमात्र মহিলা ভোটারদের ব্যাপারে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য মহিলারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আপনার এটা নিয়ে একটা কমেন্ট চাই। অ্যান্ড আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া অ্যালায়েন্সের সময় আপনি একটা খুব প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছিলেন সবাইকে সঙ্গে এনে। আজকে এমন একটা পরিস্থিতি হচ্ছে, আপনি নিজেও বলেছেন যে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে আছে তারাও যেন আসে। আপনি কি সেরকমই একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবেন একটা নন বিজেপি গভর্নমেন্ট যাতে না হয়? I will certainly help the India team, and I have already discussed the matter with so many people, and there are so many friends are also there, because I am in politics from my beginning, from my childhood. I will try to see that Modi is out and India is in, because if India is in, the people will be safe, the country will be safe, and I think India have that capacity. Whatever they have got the vote, enough, fair enough. दीदी एग्जिट बोले दीदी दीदी Oh, that you ask me about Lakshmi Vandal. Lakshmi, Saraswati, Vidyavati, Rukhsana, Rehana, Maria, all are my friends. All mother, sister, brothers, farmers, fishermen, kisans, Jawan, new voters, unemployed youth. I have 10 lakh job with my hands. But because BJP and CPM and Congress together, they are fighting the battle so that we should not give the job to the people. Number 2, please remember, 4-5 seats we have lost because of Congress. Though I am not blaming Central Congress for that, the game is over. If you see Uttar Dinajpur seat, how much money BJP have given to Congress party, and also see the Uttar Kolkata, how much money BJP distributed through Congress. Where Congress have got this money? I don't think Delhi have supplied this money. It is BJP. Even you have seen the audacity of opposition leader in the name of opposition leader. So leader must resign, and opposition leader is already lost his post. Thank you so much. दीदी एग्जिट बोले ক্যালকাটা নিউজ একমাত্র তৃণমূলকে এগিয়ে রেখেছিল 25টা আসন দিয়ে।
দিদি এক্সিট পোলে ক্যালকাটা নিউজ একমাত্র 25টা আসন দিয়ে তৃণমূলকে এগিয়ে রেখেছিল। আমার মনে হয় টিভি 9ও করেছিল, 365ও করেছিল। আমি তাদের কাছে গ্রেটফুল। আর যারা করেনি তারা করেনি মোদির চাপে। যা বিজ্ঞাপন আপনাদের নিয়ে করেছে আমাদের নিয়ে, আমি তো ডিফর্মেশনে যাচ্ছি, আমি ছাড়বো না। আমাদের নামে যেসব কুকথা অকথা বলেছে, মানুষ যে বিশ্বাস করেনি, স্যালুট টু মাই অল দ্য পিপুল অফ বেঙ্গল। এবং সারা দেশে আমাদের নামে এরা বদনাম করেছে, বেঙ্গলকে ডিফেম করেছে যারা, সারা বিশ্বে বেঙ্গলকে যারা ডিফেম করেছে, I am not going to tolerate that. Until and unless I am alive, my party alive, my 3 generation is alive, we will not allow to play this dirty game. We will fight the battle, whatever it comes. काथी में बीजेपी जो ऑब्जर्वर है, that observer is playing dirty game. We won the seat, and after that, when candidate came out from the inside, then observer said BJP won the seat. That is not correct. We are asking the recounting. It is for 4-5 place it happens. Hello. আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি যে সমস্ত ডিজিটাল, ইউটিউব এবং ছোট ছোট কাগজ, যারা হয়তো মাইনেও পায় না ঠিক মতো, ক্ষমতাও খুব কম, দারিদ্রতা তাদের প্রচুর, কিন্তু মানবিকতা তাদের অসংখ্য, আমি তাদের স্যালুট জানাই। দিদি হাই, দিস ইজ দিদি দিদি কাল মিটিং কটায় আমি জানি না, জাস্ট till now we don't have any information. At least we should get the information, na? So that somebody can go. We have to arrange the flight, we have to arrange the accommodation. We want to know what time is the meeting and where is the meeting. Didi, hi, this is Didi, this is Shreyoshi from Actually, he came, he accepted our invitation, and my special congratulation. I will meet all the MPs, let the certificate and other thing is over process, then. also Didi, there are senior India leaders who have gone back to jail. Arvind Kejriwal has gone back to jail. Hemant Soren is still in jail. I don't support Arvind Kejriwal's matter. This is vindictive attitude of the government. That one chief minister, even he has got only 10-15 days for campaigning. Only campaigning is enough. Or before election, you have to plan the game plan. Among that advantage,
the other parties has taken. But I am along with the Arvind Kejriwal, I am with the Man, I am with the Bhabhi, and I discussed with her whatever you need help. If you ask to me to go to Delhi or Punjab, I will be with you. I told Hemant Soren's missus also, if you need my help, I will be there. West Bengal sends the third largest number of MPs to the Lok Sabha. What role will the Trinamool Congress play at the centre now that it has come back with such a high seat tally in West Bengal? And Trinamool Congress will play a strong role, stringent roles, development role to save the country from the disaster, to save the constitution, safety and security of the people, work for young generation, work for farmers, work for poor people, work for all the people. जिसको बोला पक्का घर कर देंगे, नहीं देने का बाद 3 साल नहीं दिया, झूठा बात कहा. इतना एडवर्टाइजमेंट का रुपया कहां से आया? हम भी क्वेरी करेंगे. हम तो एक भी नहीं कर पाया. हम थोड़ा थोड़ा यूट्यूब में, थोड़ा थोड़ा छोटा छोटा कोई जगह में गया. इतना झूठा एडवर्टाइजमेंट किया कि हमने उसको नहीं छोड़ेंगे. वाई पीपुल यू हैव नॉट मार्क? प्रकाशों के नाम नहीं, प्रचारों के नाम नहीं, and you people for the money interest only, you have allowed this advertisement to malign us. Do you think that I am going to tolerate this? No, I hate this. TMC has always fought as a team with you as a leader. This time, Abhishek also played a very important role from the very beginning in the candidate selection as well as drawing up the strategy, whole campaign. So you are... I am telling you one thing. I am in the party, but I told you from the beginning that I have to build up my 3 generation. I am grateful to them. My 3 generation is coming up. And that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family. বললাম তো, প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন 45 লাখ টাকা এসপি উদ্ধার করেছেন, সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন. প্রধানমন্ত্রী এসছেন বাংলায়, যে 3 দিন এসছেন 3 জন চেঞ্জ হয়েছে, 3 জন আইপিএস চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হয়েছে. কেন, কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন? আমি এটা জানতে চাই, মানে ইলেকশন কমিশন. I want some clarification with my humble regard. Why they have listened only BJP, no other party? I want to know that. Even you tell me, after election, why they increased the poll tally after 4 days? Even when Supreme Court asked to give it to Supreme Court to submit the report, they did nothing. What do you think? They will be ever forever. It is because of election commission. They pick and choose the observer. You tell me Bengal, all the CAPF, they work for election, no state police. All the CIF, CAPF, BSF, CISF, NIC, agency, and government of agency, by the agency, for the agency, though it is gone. हमारा स्टेट का कोई पुलिस को नहीं रखा. Even you have marked, day before, just 1st of June, when I went for voting, I have seen 5 booths are there. Every booth in the gate, in front of EVM machine, 2 CISF officers were present there. But from state government, no police was present there.
who maintain the law and order? Do you think my all police are bad? Do you think your all police are good? I respect your police also. But how they behave, they have crossed all the limit. They have crossed all the Lakshman Rekha. Only police cannot help you. Only agency cannot help you. It is the voter. You have to trust the voter. It is the mandate, people's mandate. And it is mandate of the people. An election commission became, I should not say, question mark, what. শুনুন, পার্থ জিতেছে, পার্থর ক্রেডিট। বরানগর আমরা জিতবো আমরা জানতাম। যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না। যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে মানুষ সাপোর্ট দেয় না, একমাত্র কিছু কারণ ছাড়া। ইভেন যারা বিজেপি থেকে ফিরেও এসেছিল আমাদের সাথে, তারা ভালো কাজ করেছে। আমি এখনো মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস এখানকার। আর একটা মুসলিম পার্টি জন্মেছে, আমি তাদের বলবো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না। যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে, বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? আমি জানতে চাই। বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরো। এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয়, দেশের পাবলিসিটির জন্য হয়, দেশের উন্নয়নের জন্য হয়, দেশের বিজ্ঞানের জন্য হয়, দেশের শান্তির জন্য হয়, ইয়াং জেনারেশনের জন্য হয়। কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য। অত্যাচার পরাস্ত হয়েছে, আমি খুশি। মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি, আমি খুশি। আমার সবচেয়ে বড় জয়, আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার 400 পার, আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন। আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি তো পাইনি। সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে 2/3 মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন, আজকে কি আমরা সব ছেড়ে দেবো? আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না, বরঞ্চ আমাদের টিম বাড়বে, কমবে না। শুনুন, ওটা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য। সিআরপিএফ কে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে। আমরা কেন টাকা দিয়ে রাখবো? ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। আমার স্কুল খুলবে না,
আমার কলেজ খুলবে না, আমার বিশ্ববিদ্যালয় খুলবে না, আমি কি সিআরপিএফ কে রেখে সারা বছর রেখে দেবো? তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট? ইজ ইট নট এ কোয়েশ্চেনেবল? It is also questionable. Modi wants to support to whom? Only his party, not to the people of Bengal. আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি, আমরা পঞ্চায়েতেও করেছি, এখনো করেছি। আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল, আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে, সাংবাদিকদের। অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে, সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে। আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল, যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে যখন হাতরাস হয় আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। কারা বড় বড় কথা বলে? দেশের মানুষের নিজস্ব অধিকার আছে, মনে রাখবেন। আর গণতন্ত্র না থাকলে, মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট পেত, দেশে আর গণতন্ত্র থাকতো না, আর ইলেকশন হতো না। আমরা চাই মোদি যাক, দেশ থাক। আর যারা যারা মোদির সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না, কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই, আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। অটলজির গভর্নমেন্ট হেরেছিল এক ভোটে এক সময়, আপনারা জানেন। আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন, 45 মিনিট কথা বলেছিলেন। ফোনটা ছিল সুধীন্দ্র কুলকার্নির ফোন থেকে। কুলকার্নি আজও বেঁচে আছে, জিজ্ঞেস করবেন। তিনি আমায় বলেছিলেন, অটলজিকে বলেছিলেন, তুমি যদি 10 মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার করে দাও, তবেই তোমায় ভোটটা দেব। আমাকে অটলজি জিজ্ঞেস করেছিলেন, তিনি আজ বেঁচে নেই, বাট কুলকার্নি তো বেঁচে আছে। জিজ্ঞেস করেছিলেন, মমতাজি क्या करेगा, है ठीक है? हम लोग नहीं करेगा, हम अन्याय का साथ আপোষ नहीं कर सकते हैं, हम सच्चाई का साथ लड़ाई करेंगे। हम एनडीए नहीं मानते हैं, हम इंडिया मानते हैं। डोंट आस्क मी एनडीए, इट इज गॉन, इट इज ए लॉस्ट केस। जो सीबीआई या डीडी से बांचने के लिए जा रहा है, ये उसका मामला है, वो हम लोग देख लेंगे। I am not going to mention any party's name. क्या? हम बाद में बातचीत करके देखेंगे, लेकिन हमारा जो भी करना है, हम चाहते हैं इंडिया टीम लीड करे कंट्री को। প্রথম কাজ বাংলার জন্য জাস্টিস চাই, দেশের জন্য জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য পিপল, উই ওয়ান্ট সেফটি ফর দ্য পিপল, উই ওয়ান্ট সিকিউরিটি ফর দ্য পিপল, উই ওয়ান্ট ডেমোক্রেসি should be in a democracy should be safeguarded. We want constitution should be safeguarded. We want to see that unemployment youth should get the service. Even ITI pass लड़का लोगों को भी चाकरी नहीं मिला। This is unfortunate part and unfortunate part. और इसके बाद मोदी जी हमको धमकी देगा, होम मिनिस्टर पहले आप रिजाइन करो। हमको धमकी देने से हम नहीं डरते हैं। आप क्या सोचते हैं, बहुत सारे लीडर को जेल में भेज के और 2-3 चोर आदमी को सपोर्ट लेके जो मर्जी आप कर सकते हैं, आप करके देखो लड़ाई कैसा चलता है। अगर आपको इतना जाति से भी लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, you have lost yourself, your credibility. That's why we want you must resign, not to be as a constitutional provision to be the next prime minister. आपका सिंगल लार्जेस्ट पार्टी को
नहीं मिला है मेजोरिटी, आपने जो देश के लिए खतरनाक काम किया है, यू मस्ट रिजाइन फास्ट and give opportunity to others. Even I will request the RSS people also, though it is not my subject. There are some good people also. Even BJP also, there are some good people also who worked with Atal Bihari Vajpayee. I will request them, this time, if you don't revolt, there will be no opportunity. So this is the time, please utilize and have a good time. I have already sent the congratulation message to Sonia ji and Rahul both. I have already discussed. Congrats, Udhav ji, my brother, Sir Kharod Pawar ji, Tejaswi ji, Akhilesh ji, Hemant ji ka wife, Kejri ji ka wife, अखिलेश जी, ऐसा बहुत सारे लीडर का साथ जितना टाइम मिला, रिजल्ट तो अभी सबको खत्म नहीं हुआ, रात तक चलेगा, लेकिन जो ट्रेंड मिला इसका बारे में जितना संभव हम बातचीत किया है. इवन हु आर ऑपोजिशन, आई वांटेड टू कन्वे द कंग्रेचुलेशन टू देम ऑल्सो, बट दे आर अफ्रेड, दे आर नॉट टॉकिंग टू मी, बट वन डे दे हैव टू कम. Thank you so much. Jai Hind, Bande Mataram, and Trinamool Congress Zindabad. All India Trinamool Congress Zindabad. আমি আবার বলি, আমি থ্যাংক করছি, I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers, and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. But whatever you said about the other man, he is not with us and he is not with that team also. It's a new team.